পৃথিবীতে আইনের সৃষ্টি হয়েছে মানুষের কর্মকাণ্ড অর্থাৎ যথেচ্ছাচারকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু সব মানুষকে কি নিয়ন্ত্রণ করতে পারে আইন? সব মানুষ কি এই আইনের অধীনে রয়েছে? আমরা দেখেছি ক্ষমতাশালীরা এই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এই জন্য বলা যায় আইন হচ্ছে দুর্বলের উপর প্রয়োগ করা এক বিধান। একটা উক্তি রয়েছে এমন, আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ জালে এসে পড়লে আটকে যায় আর বড়রা জাল ছিঁড়ে বেরিয়ে যায়। তেমনই একটি নমুনা দেখে আসি আমরা। আমি ভাই সহ্য করতে পারবো ভাই। ও ভাই কত কষ্টে কামাইছে বাবা। ও ভাই বাইরে, ও ভাই বাইরে, ভাই ভাই তোমার ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই ভাই, ও এ উনার সরান, উনার সরান। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ ভাই এখানে ভাগিটা ভাই, ও ভাই এটা ভাগিটা রে ভাই, ভাই ও ভাই, ও ভাই, ও ভাই এটা ভাগিটা ভাই, ওরে ভাই, ভাই ভাই আমি খাই আমার একদম ক্লিয়ার। ভাই কিলো ভাই, ভাই আমি কেমনে চলবো? চারটে বলা আমি কেমনে চলুন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? যদি ভিক্ষা দেন আমরা ভিক্ষা করবো। ওরে স্বাধীন বাংলাদেশ, ওরে কে লাগা, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও মা, আমাগো, ও মা কেমনে চলবো আমার পোলা পানো দিয়া, ওরে আমার পোলা পানো দিয়া। একজন মানুষ, একজন পিতা, একজন স্বামী, একজন সন্তান তার বুক ফাটা আর্তনাদ দেখে আটকে উঠতে হয়। আইনের এই প্রয়োগ আমাদের মনকে বেদনায় ভারাক্রান্ত করে তোলে। কিন্তু একটু গভীরভাবে যদি ভাবা হয় তাহলে এরও একটা প্রেক্ষাপট আছে। হাইওয়েতে এরকম অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা এগুলো চলাচল নিষেধ। তথাপি এদেশের পাতি নেতা এবং প্রশাসনের ছত্রছায়ায় এই যানবাহনগুলো মেইন রাস্তায় চলাচল করে। সঙ্গত কারণে নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। আর এই দুর্ঘটনায় অসংখ্য মায়ের কোল খালি হচ্ছে। ভিডিওতে ছেলেটির আর্তনাদ চোখে পড়ছে, কিন্তু বাস্তবে এরকম যথেচ্ছাচার যানবাহন চলাচলের ফলে অসংখ্য মায়ের আর্তনাদ আমাদের চোখের সামনে ভেসে আসছে না। চোখের সামনে দেখা জিনিস কষ্ট দেয়, কিন্তু ভিতর থেকে বুঝলে অনেক সময় কষ্টটা ফিকে হয়ে আসে। আর এরকম অসহায় গরিব মানুষ, তাদেরও উচিত অবৈধভাবে এই মেইন রোডে না এসে নিরাপদ রাস্তায় যাত্রী পরিবহন করতে। কিন্তু এরা লোভের আশায় রাস্তায় উঠে নিজের যেমন ক্ষতি করছে তেমনি অসংখ্য দুর্ঘটনার জন্ম দিচ্ছে। আশার বাণী মানুষের মাঝ থেকে মানবিকতা হারিয়ে যায়নি, তাই ডিএনসিসি 3 জন রিক্সা চালককে 50,000 করে 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। শুধু তা নয়, তাদের চাকরির ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে। ডিএনসিসির এই কাজ প্রশংসার দাবি রাখে, কিন্তু আমরা প্রশংসা করতে কৃপণতা দেখাই আর চোখের সামনের আহাজারিকে অনেক বড় করে দেখি। তাই প্রেক্ষাপট নিয়ে কেউ আর ভাবি না।